আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আপনাদের সবাইকে প্রথম রোজার অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, আত্মশুদ্ধির একটা মাস। আর এই মাসে বেশি বেশি করে সহজে কাজ শেষ করে ইবাদত করতে হবে। আর আজকে আমি আমার ভিডিওটাতে শেয়ার করব কিভাবে রমজান মাসে আমি আমার সব কাজগুলো গুছিয়ে করে থাকি। আর সেই ভিডিওটা দেখতে হলে একটুও না টেনে ফুল ভিডিওটা দেখে নেবেন। আমি আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকে যেহেতু প্রথম তারাবি প্লাস সেহরি খেতে হবে, চিন্তা করলাম বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেই। আগের বেডশিটটা তুলে সুন্দর আরও একটা হোয়াইট কালারের বেডশিট বিছিয়ে দিয়েছি। সঙ্গে কিন্তু বেলকনিটাও পানি ঢেলে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু আমার সকালে বেলকনিতে বসে থাকতে খুব ভালো লাগে, যার কারণে চিন্তা করলাম পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু ইমানের অঙ্গ, আর আজকেই তারাবি নামাজ পড়তে হবে, ঘর দুয়ার যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু মনও ভালো থাকবে। আর যার কারণে শুরুতেই বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ফাইনাল লুকটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি কিন্তু আমার খাটের উপরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই তো ফাইনাল লুক। রুমের ভিতরে আরও একটা মানি প্ল্যান্ট এনে রেখেছি, দেখতে খুব ভালো লাগছে। আমার কাছে গাছ দিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে। আর এই তো এই গাছটা হচ্ছে আমার রুমের নতুন সদস্য। অফ ক্যামেরাতে অনেক কাজ শেষ করেছি, তারপরে 3টার দিকে চলে গিয়েছিলাম একটু মেডিকেলে। আমার কিছু কাজ ছিল, যার কারণে সেখানেই চলে গিয়েছিলাম। আর এই তো সেখান থেকে আমার বাসায় আসতে আসতে প্রায় 8টা বেজে গিয়েছে। যেহেতু আমি অনেকটা সময় বাইরে ছিলাম, বাসায় কিন্তু আমার সেহরির জন্য কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, যার কারণে মাথায় ঘুরঘুর করছিল কখন বাসায় যাব আর কখন গিয়ে তারাবি পড়ব না রান্না করব। তারপরেও টেনশন নিলে তো হবে না, একটু রিল্যাক্স মোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি মাখা খাচ্ছিলাম আর মাথার ভিতরে প্ল্যান করছিলাম যে কিভাবে কি করলে দ্রুত শেষ করা যাবে। আমি কিন্তু এই রোল বানানোর জন্য সবজিটা আগেই রান্না করে রেখেছিলাম। প্রথমে বাসায় এসে আগে তারাবির নামাজটা আদায় করে নিয়েছি, আর এখানে ছোট বোন বসে বসে রোলগুলো বানিয়ে নিচ্ছিল। আসলে এই শিটগুলো কিন্তু স্বপ্ন থেকে কিনে নিয়ে এসেছিলাম, যার কারণে একদমই সময় লাগেনি। খুব অল্প সময়ে অনেকগুলো রোল বানিয়ে নিয়েছিলাম। মোটামুটি রাতেই অনেক কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এই তো সব কাজ গুছাতে গুছাতে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা এখনও আমার ভিডিওটার সঙ্গে আছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে এখনই একটা লাইক দিয়ে দেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু অফ ক্যামেরাতে সেহরির জন্য রান্নাটা শেষ করে নিয়েছিলাম, যেহেতু আমার আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যার কারণে খুব সহজেই সেহরির জন্য রান্না করে নিয়েছি। এখানে রুই মাছ টমেটো ধনেপাতা দিয়ে ভুনা করে নিয়েছি, সঙ্গে বেগুন ভাজি করে নিয়েছি, আর হচ্ছে ফুলকপির একটা ভর্তা তৈরি করেছি। আর এই যে এখানে দুধটাকে জাল দিয়ে অনেক ঘন করে নিয়েছি। আর এই সাদা মাঠা খাবার দিয়ে খুব মজা করে সেহরিটা কিন্তু খেয়ে নিয়েছিলাম। এখন আপনাদের সঙ্গে খুবই উপকারী একটা বিষয় শেয়ার করছি। এই যে ছোট ছোট করে আমি যে খেজুর কেটে রেখেছি, আমি একটা হাদিসে শুনেছি আমরা যেমন
ইফতারের সময় সর্বপ্রথম খেজুর খাওয়াই, এটা কিন্তু সুন্নত। ঠিক তেমনি সেহরির পরে কিন্তু একটু করে খেজুর খাওয়া, সেটাও সুন্নত। যেহেতু কষ্ট করে খেয়েছি, রোজা রাখবো, তাহলে একটা সুন্নত কেন আমি মিস করব? এর জন্য আমি ছোট ছোট করে খেজুর কেটে রেখেছি। আপনারা কিন্তু এই বিষয়টা ফলো করতে পারেন। একটা সুন্নত ছেড়ে দেওয়ার কিন্তু কোনো মানেই হয় না। যার কারণে খাবার শেষে সবাই চেষ্টা করবেন একটু হলেও খেজুর খাওয়ার জন্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেহরি খাবার পরে একটু করে হলেও খেজুর খেয়ে নিত। আর এই তো সেহরি খাওয়া শেষ করে ফেলেছি। তারপরে প্লেট বাসনগুলো কিন্তু আমি জমিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি। অনেকেরই আছে যাদের হেল্পিং হ্যান্ড আছে, তাদের কথা ভিন্ন। আর যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। সেহরি খাওয়ার পরপরই সব কিছু ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিতে পারেন। এতে করে সকালে আপনার কোনো ঝামেলা থাকবে না। আর রমজান মাসের সব থেকে আনন্দের বিষয় আমার কাছে সেহরি খাবার পরে এরকম ছোলা আর পেঁয়াজুর জন্য ডাল ভিজানো। এটা না আমার আগে করে রাখতে একদমই ভালো লাগে না। সেহরি খেয়ে তারপরে যখন আমি ছোলা বা ডাল ভিজিয়ে নেই, তখন কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি রোজা রেখেছি। আর এই আনন্দটা আমি মিস করতে চাই না। যার কারণে সেহরির খাওয়ার পরে ডাল, ছোলা ভিজিয়ে রান্নাঘরের কিন্তু সব কাজ গুছিয়ে নিয়েছি। এখন আমার আর দুপুরের আগে রান্নাঘরে না আসলেও চলবে। তারপরে কিন্তু ফজরের নামাজটা পড়ে নিচ্ছি। আসলে একটার পর একটা যদি আপনি গুছিয়ে কাজ করে নেন, সেক্ষেত্রে পরবর্তীতে কোনোই ঝামেলা হবে না। আর এই যে খুব সুন্দর একটা মুহূর্ত, আমরা কিন্তু সাধারণত এই মুহূর্তটা রমজান মাস ছাড়া দেখতে পারি না। আমি নামাজ শেষ করে অনেকক্ষণ বেলকনিতে বসে বসে তবজি পড়ছিলাম। আর তখনও কিন্তু বাহিরে সূর্য ওঠেনি, একদমই নীরব। এত সুন্দর পাখি ডাকছিল, কী যে ভালো লাগছিল আমার কাছে না। অনেকটা সময় আমি এখানে বসেছিলাম, একদমই সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আমি তসবিহ পড়েছি। আমার কাছে খুব সুন্দর একটা মুহূর্ত পার করেছি। আর এত সুন্দর একটা সময় উপরওয়ালা যে আমার জন্য লিখে রেখেছিল, যার জন্য আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আমি যে আরও একটা রমজান পেয়েছি, আজকে একটা রোজা কমপ্লিট করতে পেরেছি, এই সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এই টাইমটাতে সূর্য কিন্তু অলরেডি উঠে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।